খরগোশ, পাখি, মুরগি মানে ফ্যান্সি মুরগি, অ্যাকোরিয়াম, বিড়াল ইত্যাদি পাওয়া যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আমার একটা পোষা পাখি আছে, একটা ককাটেল পাখি। তো এটাকে আজকে আমি বিক্রি করে দিব, কারণ আসলে আমি পালবো এরকম সময় আমার কাছে ছিল না। খুব ঝামেলা হচ্ছে আমার মানে পাখিটাকে নিয়ে। আজকে ওকে নিয়ে যাচ্ছে আমরা হাটে। তো ওই খাঁচাটা থাকবে, আর ওকে এই নতুন এই খাঁচাটা করে নিয়ে যাব। এই খাঁচাটা খুলনা থেকে কিনে নিয়ে আসছিলাম আমি 50 টাকা দিয়ে। এখন খাঁচাটা খুলে রেডি করে ওকে নিয়ে চলে যাব। আজকে হাটে যাইতে হবে। ওকে যে খাঁচার ভিতরে ঢুকালাম, যদিও খাঁচার ভিতরে থাকতে চাচ্ছিল না, কারণ ওই খাঁচা কখনোই থাকে না। তারপর ওকে আর কি রাখছি, কারণ ওকে এই খাঁচা করে নিয়ে যেতে হবে, তাছাড়া খুলনা পর্যন্ত নেওয়া একটু কষ্টকর। তো আজ যাচ্ছে আমরা খুলনা হচ্ছে আমার পাখিটাকে বিক্রি করব আর কিছু কবুতর কিনবো। তো এখন হচ্ছে অনেক সকাল হচ্ছে 7টা বাজে। তো আজকে একটু রোদ বেরোচ্ছে, আর আমিও ওই যে রওনা দিচ্ছি সাইকেল নিয়ে। এখন সাইকেল নিয়ে যাচ্ছি, আর এরপরে ফকিরহাট পৌঁছানোর পর ওইখান থেকে মাহিন্দ্রা যাব। মাহিন্দ্রা থেকে তারপর রূপসা নদী পার হয়ে আমরা চিত্রালী বাজার চলে যাব। তো আজকে সবাইকে দেখানোর চেষ্টা করব চিত্রালী বাজার। তো আমরা চলে আসছি রূপসা ঘাটে। আমাদের এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা সিএনজি মানে মাহিন্দ্রা পাইছিলাম। তো মাহিন্দ্রায় উঠে পড়লাম, উঠে চলে আসলাম রূপসা ঘাট। ফকিরহাট থেকে রূপসা ঘাটে এসে এখন ট্রলারে উঠবো। এই কর্নারে এই ট্রলারটায় উঠবো, উঠে পার হয়ে চলে যাব। তো চলে আসছি হাটে। তো হাট বসে গেছে, আসলে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। হাটটাও শুরু হয়ে গেছে, অনেক সকালেই শুরু হয়। এইখান থেকে যে মুরগি, এইখানে যে বিভিন্ন রকম মুরগি, দেশি বিদেশি মুরগি। এরপর হচ্ছে কিছু কবুতর আছে, পাখি আছে। এই সামনের দিকে আমি আগে যাচ্ছি। এই যে কিছু কবুতর, ফেন্সি কবুতর, পায়রা, গিরিবাজ, পাখি। এখানে এই যে হচ্ছে অ্যাকোরিয়াম, তারপর অ্যাকোরিয়ামের মাছ এইগুলা পাওয়া যাচ্ছে। এই যে বিভিন্ন রকম মাছ, দুই পাশে কবুতর বসছে। এই পাশে ডান মানে বাম সাইডে হচ্ছে মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ। বিভিন্ন রকম তৈরি করা অ্যাকোরিয়াম রয়েছে এখানে। আগে মাছ উঠতো না, কিন্তু এখন মাছের জন্য বিশাল বড় একটা জায়গা লাগে, অনেক মাছ উঠে। এই যে কবুতর, এইখানে আবার আছে যে কবুতর, পাখি। আবার একটা বিড়াল আসছিল, বিদেশি যে বিড়ালগুলা পাওয়া যায়, এই যে দুইটা। আবার এখানে পাখি, কবুতর। হাটটা কেবল শুরু হয়েছে। আমি আসার ঘন্টাখানিক আগে থেকেই শুরু হয়েছে, যার জন্য মানুষ আসতেছে আস্তে আস্তে। বিভিন্ন রকম কবুতর উঠছে। এই দিকটা হচ্ছে গিরিবাজ কবুতর বেশি। এইখানে এগুলো সব গিরিবাজ। এগুলো হচ্ছে ফেন্সি কবুতর, বিভিন্ন রকম কবুতর। এগুলা গিরিবাজ। এগুলো হচ্ছে লাক্ষা, এগুলা গিরিবাজ। এই যে কিছু লক্ষা, এগুলো পায়রা।
অনেক অনেক মানে বলে শেষ করা যাবে না, অনেক কবুতরই এখানে ওঠে, পাখি ওঠে। এই যে এইখানে এই যে ফ্যান্সি কবুতর, এখানে খাঁচা বিক্রি হয়, খাঁচা বিক্রি করতেছে। এখানে আবার পাখি কবুতর এক জায়গা। এইখানে গ্রিবাস কবুতর, পাখি। এইখানে পাখি, আর পাখিগুলো বা কবুতর যেটা হোক নেওয়ার জন্য এখানে যে কার্টন পাওয়া যাচ্ছে। আর এই যে সামনে খাঁচা, এই খাঁচাগুলো এখানে বিক্রি হয়। তো হাটটা বসে হচ্ছে শুক্রবার, প্রতি শুক্রবার বসে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে যে খাবারের পাত্র, এইখানে খাঁচা, খাবারের পাত্র, এগুলো সব আছে। এখানে এবার অনেক কবুতর নিয়ে আসছে। এগুলো হচ্ছে সব পায়রা গিরিবাজ। ছোট ছোট বাচ্চা আছে এখানে খাওয়ার জন্য। খরগোশ আছে, খরগোশ আছে অনেক। গিনিপিগ আছে, মুরগি। তো কবুতরের দাম আমি শুনছিলাম বেশ কম, কিন্তু এখানে এসে দেখি না, কবুতরের বেশ ভালোই দাম আছে এখন। যেহেতু ঠান্ডা প্রায় শেষ, সেক্ষেত্রে কবুতরের দাম আবার বেড়ে গেছে। একটা দেশি টিয়া পাখি। এখানে আছে বিদেশি গুগু, মানে চিলা গুগু যেটাকে বলে। এই যে কবুতর। এখানে এক ভাই হচ্ছে ভিডিও করতেছিল। এখানে খালি শুধু খাঁচা বিক্রি হবে, কবুতর বিক্রি হবে। এখানে যে ককাটেলের বাচ্চা পাওয়া যায়, রাজহাঁস। কবুতর। এখানে হচ্ছে পাখি, এই যে কার্টুনগুলো পাওয়া যাচ্ছে কবুতর বা পাখি কিনে আনার জন্য। এই যে টিক পাখি, কবুতর, পাখি। এখানে খরগোশের ছোট ছোট বাচ্চাও পাওয়া যায়, আর অ্যাডাল্ট খরগোশও পাওয়া যায়। এগুলো হচ্ছে সব ফ্যান্সি মুরগি। এই যে এগুলো মুরগি। যেহেতু নামাজ পড়তে হবে বাসায়, যে সেক্ষেত্রে আমি বেশিক্ষণ থাকবো না। তো আমার পাখিটাকেও দেখতেছিলাম যে বিক্রি হয় কিনা। তো আমি আসার সময় হঠাৎ আর কি বিক্রিটা হয়ে গেল, যার জন্য আমি আর হাটে দেরি করতে পারিনি। আমি চলে আসছিলাম খুব আগেই, মানে 11টার দিকে আমি চলে আসছিলাম, কারণ আমার হচ্ছে ডিউটি ছিল। বাসায় এসে ডিউটি করতে হবে, মানে গাড়ি চালাতে হবে। যে বন বিভাগের লোক আসছে, বন বিভাগের লোক আসছে, অনেক পাখি ধরে নিয়ে গেছে, যেমন শালিক, টিয়া পাখি, এরকম অনেক পাখি ধরে নিয়ে গেছে।
আসলে আপনাদেরকে আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ মনে করেন যে আমার ডিউটি থাকলে আমার দেরি করার কায়দা নেই। আমি চলে আসছিলাম খুব আগে। ফিরে কখনো সময় পেলে আপনাদেরকে আরও ভালো করে দেখাবো চিত্রালী বাজারটা কেমন, কখন বসে কি দেখি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।